দুর্গাপুর গোপালপুরের কালী পুজো একটার পর একটা আপনাদেরকে থিম দেখাতে চলে এসেছি আর খুব সুন্দর আলোয় আলোয় সাজিয়ে দিয়েছে গোপালপুর পশ্চিম পাড়া। বেঙ্গল.com থেকে সবাইকে স্বাগত আবার একটা সুন্দর পূজা মণ্ডপে। দেখুন অসাধারণ একটা মণ্ডপ করেছে, তার সাথে ঠাকুর। প্রত্যেক বছর আমরা আসি, এটা হচ্ছে 22তম বর্ষ। আর 22তম বর্ষে আপনারা দেখবেন গ্রাম বাংলার কারুকার্য, এইটাই নাম দিয়েছে ওনারা থিমের। এই দেখুন কি সুন্দর লাইট, পুরো রাস্তায় অসাধারণ আলো, নানান রকমের লাইটিং এ পুরো রাস্তা মুড়ে দিয়েছে আর কি। তার সাথে সাথে মণ্ডপটাও সুন্দর। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, অঙ্কিতা ভট্টাচার্য আসছে এখানে। জি বাংলা সারেগামাপায়ের অঙ্কিতা ভট্টাচার্যের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। ওনাকে তো সবাই চেনেন, এত সুন্দর ওনার গলা। সে অঙ্কিতা ভট্টাচার্যের গান আপনারা শুনতে পাবেন দুর্গাপুরের গোপালপুরে, হ্যাঁ, আগামী 27 তারিখে। কিন্তু আজকে আপনাদেরকে এই মণ্ডপটা দেখাই, যারা দেখছেন প্রচুর শেয়ার করবেন। একটার পর একটা মণ্ডপে পৌঁছে যাচ্ছি আমরা। গ্রাম শহর সব জায়গার পুজো এত ভালো হয়, মন্দিরের পুজো সবই আপনাদেরকে আমরা দেখিয়েছি। কালকে যেমন আমরা অন্ডালে চলে গেছিলাম, অন্ডাল দক্ষিণ খণ্ডের মন্দির আপনারা দেখেছেন। আবার আপনারা বালিজুড়ির ঠাকুরও দেখেছেন, খেপিমা থেকে শুরু করে অনেক কালী ঠাকুর। আর বিভিন্ন জায়গার এমনিতে দুর্গাপুরের এজন বিজন এগুলো তো আমরা গেছিলামই, এবং তার সাথে সাথে গ্রাম বাংলারও আমরা কিন্তু পূজা কভার করছি। এবং গোপালপুর তো একদম অন্যরকম একটা জায়গা, গোপালপুরের সব প্রত্যেক বছর খুব ভালো হয়। এই দেখুন কি সুন্দর, এটা এই ভিউটা অসাধারণ লাগছে। সেই জানো চন্দননগরের লাইটিং, চন্দননগরের আলোর তো কোনো জবাব নেই, কিন্তু তার এরকম কিছু লাইটিংও আমরা ওখানে দেখতে পাই। এই যে ভি প্রজাপতি, প্রজাপতি খুব সুন্দর বাটারফ্লাই গুলো করেছে এখানে, অসাধারণ করেছে না? আচ্ছা, এই পুজোটা হচ্ছে দেশবন্ধু স্মৃতিসংঘের পুজো। দেশবন্ধু স্মৃতিসংঘের আপনারা এর আগেও অনেক ভালো ভালো থিম দেখেছেন, এই বছরও খুব ভালো করেছে। 22তম বর্ষে ওনাদের দারুণ নিবেদন, গ্রাম বাংলার কারুকার্য। দেখুন পুরো রাস্তাটাই আলপনা দেওয়া হয়েছে, দুদিকে লাইট দেখলেন তো, ওইদিকেও কিন্তু সুন্দর লাইটিং। ওই যে ওখানে একটা গেট, মানে ওইদিকেও কিন্তু অসাধারণ লাইটে মুড়ে ফেলেছে। এবারে আমরা সোজা এদিকে যাব। এই যে এদিকে কি সুন্দর অনেকগুলো গেট, আর রাস্তাগুলো একটুখানি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন কত সুন্দর আলপনা দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে। প্রত্যেক বছর দেখা যায় এই দৃশ্য এই গোপালপুর পশ্চিম পাড়ায়। শুনুন, মণ্ডপের কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু যেতে যেতে এই রাস্তাটা মানে খুব ভালো লাগে। এই যে ঘরগুলো দেখুন, রাস্তার দুপাশে যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু খুব সুন্দর সাজায়, আলোয় আলোয় ভরিয়ে দেয়। দীপাবলির মানে আলাদাই একটা আনন্দ। আর বিশেষ করে গোপালপুরে এলে তো আরোই ভালো লাগে। কে কে জয়েন করলেন দেখি, আর কোথাও কোথাও থেকে দেখছেন আপনারা, কোন কোন লোকেশন থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। প্রত্যেক বছর এখানে আমরা নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাই, আর এই বছর কিন্তু একদম অন্য রকম আকর্ষণীয় প্রোগ্রাম হবে। এখানেই আসবে, মানে এই পূজা মণ্ডপের বা এই পূজা কমিটির উদ্যোগেই এবারে আসছেন অঙ্কিতা ভট্টাচার্য। আপনারা সবাই চেনেন, 27 তারিখে আসছে। এখানেই সোজা যাব, আপনাদেরকে দেখাবো। কি সুন্দর মণ্ডপটা করেছে। এই দেখুন মণ্ডপ, মণ্ডপের অসাধারণ কাজ দেখুন। পুরো মণ্ডপের মধ্যে কিন্তু একদম ওম থেকে শুরু করে স্বস্তিক চিহ্ন এবং বসানো আছে, খুব সুন্দর কাজ। ওপরে যে শিবলিঙ্গটা সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। খুব সুন্দর মণ্ডপ কালী পুজো হিসেবে। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমি একটু আগেই বলছিলাম যে এখানে অঙ্কিতা ভট্টাচার্য আসবেন, সারেগামাপায়ের সিঙ্গার। অ্যাকচুয়ালি এখন তো আর সারেগামাপাই নেই, কিন্তু ওখানে ফার্স্ট হয়ে বেরিয়েছিল, আমরা সবাই জানি। 27শে অক্টোবর এখানে আসবে অঙ্কিতা ভট্টাচার্য। দেশবন্ধু স্মৃতিসংঘের ব্যবস্থাপনায় স্থান গোপালপুর পশ্চিমপাড়া রাজতলা প্রাঙ্গণ। এর পাশে রাজতলা আছে, ঠিক সেখানে কিন্তু আসবে। আচ্ছা শুনুন, মণ্ডপটা দেখাই, তারপরে ঠাকুর আপনাদেরকে দেখাবো। জয়েন করে একটু শেয়ার করবেন, যাতে এই সমস্ত পূজা মণ্ডপগুলো সবাই দেখতে পায়। আর বিশেষ করে যারা গোপালপুর থেকে দেখছেন, আমি বলবো এক্ষুনি কিন্তু আগে শেয়ার করুন, কারণ আপনাদের এই পুজো যাতে দূর দূরান্তে ছড়িয়ে যায় প্রত্যেক বছরের মতো। এই বছর আমরা এই জন্য এসেছি, যাতে অনেক দূরের মানুষ দেখতে পায়, জানতে পারে এই পূজা মণ্ডপটা সম্পর্কে। আমরা লাস্ট ইয়ারে যখন এসেছিলাম এখানে দেখেছিলাম কম্বল বিতরণ বা বস্ত্র বিতরণ হচ্ছিল, এবারেও সেটা হয়েছে। আমরা তো আজকে কালী পুজোর পরের দিন এসেছি, এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, এই জায়গাটাতেই হয় প্রোগ্রাম। আর আজকে শুধু মণ্ডপই আপনাদেরকে দেখাতে পারবো, আর অঙ্কিতার প্রোগ্রামের দিন না হয় আসার চেষ্টা করবো আপনাদেরকে অঙ্কিতা ভট্টাচার্যকে লাইভে দেখানোর জন্য 27শে অক্টোবর। দেখুন মণ্ডপটা দেখে তারপর আমরা ঠাকুরের কাছে যাব।
দেশবন্ধু স্মৃতি সংঘের খুব সুন্দর ব্যবস্থাপনা। মণ্ডপে মণ্ডপে শ্যামা সঙ্গীত, এই অনুভূতিটা এই ঠাকুর কে কে দেখতে এসেছিলেন অবশ্যই জানান। চলুন এবারে ভেতরে যাই মাকে দেখানোর জন্য। সত্যি অসাধারণ। আর 2-3 দিন পর সব যেন আস্তে আস্তে আলোগুলো নিভে যাবে, দীপাবলি শেষ হয়ে যাবে। তবে তার আগে আপনারা বিভিন্ন জায়গার কালী ঠাকুর দেখে নিন। মাকে খুব সুন্দর লাগছে। পুজোর পরে মাকে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছিল এবং খুব সুন্দর মাকে মুকুট পরানো হয়েছে। দেখুন কি অসাধারণ মুকুটটা। বাঙালির এই মুকুটটা কিন্তু খুব সুন্দর, রূপোর মুকুট। জয় মা কালী, সকলের মঙ্গল হোক, সবাই যেন খুব ভালো থাকেন, এটাই আমরা কামনা করি ঠাকুরের কাছে। মা কি সুন্দর বেনারসি শাড়ি পরে আছে এবং খুব সুন্দর লাগছে শাড়িটাও। বেনারসি প্রিন্টের শাড়ি। জয় মা কালী। দেশবন্ধু স্মৃতি সংঘের পুজো এবং এই বছরের কিন্তু মণ্ডপটাও ভালো হয়েছে, ঠাকুরও খুব ভালো হয়েছে। গোপালপুরের পুজোগুলো খুব ভালো হয়ই, তাই না? আপনাদের কেমন লাগে? আপনারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন জানাবেন। এই যে মহাদেবকেও দেখে নিন। খুব সুন্দর ঠাকুরটা। আপনারা এই ঠাকুরটা অবশ্যই দেখতে আসুন। গোপালপুরের কাছাকাছি যারা থাকেন বা আসা সম্ভব হবে, আমি সবাইকে বলবো একবার অন্তত আসবেন। এই পরিবেশটা আপনাদের বেশি ভালো লাগবে। মানে এই গোপালপুরের এত সুন্দর পরিবেশের মধ্যে পুজোটা হয়, চারিদিকে আলোয় আলোয় ভরে ওঠে। তো দীপাবলির যে আলোর খেলা সুন্দর আপনারা দেখতে পাবেন এখানে। দেখুন পুরো রাস্তাটা কি সুন্দর আলোয় মুড়ে দিয়েছে যেন। খুব সুন্দর শ্যামা সঙ্গীতগুলো বাজছে আর অসাধারণ হচ্ছে, মানে খুব ভালো হলো পরিবেশটা এবং তার সাথে অসাধারণ হয়েছে পুজোটা। মণ্ডপ কালী পুজোয় আমরা এই আনন্দ, সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, আনন্দটা, এবং একসাথে সকলে মিলে আনন্দ করব, সেই জন্য এই পুজোগুলো আরো ভালো লাগে যদি একসাথে সবাই পুজোতে সামিল হয়। একটু চলে আসে, একটু সবাই পূজা মণ্ডপের যারা আছে কমিটি মেম্বারসরা সবাই একসাথে, আর ওখানে একটু সামনে চলে আসুন। দেশবন্ধু স্মৃতি সংঘের পূজা কমিটিরা খুব ভালো প্রত্যেক বছর অ্যারেঞ্জমেন্ট করে। এই বছর আবার দেখতে পাচ্ছি একদম অন্যরকম থিমটার নাম কি? গ্রাম বাংলার কারুকার্য। গ্রাম বাংলার কারুকার্য। এবং এখানে আরো অনেক রকমের অনুষ্ঠান হবে। আমাদের 1000 কম্বল বিতরণ হয়েছে 18 তারিখে। মন্ত্রী প্রদীপ মজুমদার এসেছিলেন, উনি উদ্বোধন করে গেছেন। আচ্ছা। আর 19 তারিখে আমাদের এই গ্রামেরই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করেছি। আচ্ছা। আর কাল মায়ের পুজো হয়েছে। আচ্ছা, মানে শুরু হয়ে গেছে 18 তারিখ থেকে, উদ্বোধন হয়ে গেছে 18 তারিখে। এর নেক্সট পরিকল্পনা 27 তারিখে তো একটা বড় প্রোগ্রাম আছে। হ্যাঁ, বিশাল বড় প্রোগ্রাম আছে। অঙ্কিতা ভট্টাচার্য আসছে, জি বাংলা সারেগামাপা খ্যাত অঙ্কিতা, এবং টাইম হচ্ছে ওটার সন্ধ্যে 7টায়। সবার জন্য ওপেন আছে, তাই তো? অবাধ প্রবেশ।
আচ্ছা, আর কি বলবেন পুজোটা সম্পর্কে? এটা কত বছর হলো? 22তম বর্ষ। 22তম বর্ষ। 22তম বর্ষে কিন্তু খুব ভালো হয়েছে। আর প্রোগ্রাম এছাড়াও কি আর কোনো আছে? কালকে পরশুর মধ্যে কোনো প্রোগ্রাম আছে? পরশুর মধ্যে এখন তো কোনো প্রোগ্রাম আচ্ছা নেই। আচ্ছা, ওই কম্বল আর শাড়ি বিতরণ করলাম গরিব দুঃস্থ মানুষদের। এটা বড় কাজ একটা, এইরকম সমাজ কল্যাণমূলক কাজগুলো করা ভীষণ দরকার এবং খুব ভালো এই বছরের উদ্যোগ ওনাদের। গ্রাম বাংলার কারুকার্য এবং গ্রাম বাংলার কারুকার্য ফুটিয়ে তুলেছে শিল্পী কোথাকার? দেবসালার ভোলা চ্যাটার্জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনারা অবশ্যই একবার অন্তত আসুন, ভিজিট করে যান, এখানকার ঠাকুর দেখে যান। আর 27 তারিখ অবশ্যই চলে আসবেন, একদম কাছেই, মানে এর পাশেই একদম যে রাসমঞ্চটা আছে ঠিক সেইখানেই কিন্তু হবে এই অনুষ্ঠানটা। অঙ্কিতা ভট্টাচার্য আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com সাথে থাকুন। কালী পুজো সবার ভালো কাটুক। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা পূজা মণ্ডপে, ততক্ষণের জন্য একটু বিরতি।